ওই তো মনে হয় আমার আজাদ এসেছে। প্রিয়া তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। আজাদের এক হাতে ছিল কাপড়ের ব্যাগ, অন্য হাতে ছিল শপিং ব্যাগ। প্রিয়া এগুলো হাত থেকে নিয়ে পড়ল। তাড়াতাড়ি তানভীরের বাসর ঘরের দিকে যাও। আজাদ বলল, কেন, তুমি কি নতুন বইয়ের চিৎকার শুনতে পাচ্ছ না? আমরা যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বলেই আজাদ বাসর ঘরের দিকে চলে আসলো। বাসর ঘরের দরজার সামনে আসতেই আজাদের বাবা বলল, তোর আসতে এত দেরি হলো কেন? তাড়াতাড়ি দরজা ভাঙ, না হলে হারামজাদা বউটাকে মেরে ফেলবে। দরজা ভাঙার আগে ওদেরকে একটু ইঙ্গিত দাও। বাসর ঘর বলে কথা, কে কোন অবস্থায় থাকে বলা তো যায় না। হোকলেস একটা মহিলাকে বিয়ে করলাম, আমরা আছি একটা নিয়ে আর সে আছে অন্য তালে। এই তুমি এখান থেকে যাবে? দুর্ঘটনা ঘটে গেলে তো আর আমি বাঁচাতে পারবো না। দেখি তোমরা দরজা ভাঙো। এমন সময় আজাদ বলল, মা বাবা তোমরা একটু সাইড হয়ে দাঁড়াও, আমি ধাক্কা দিয়ে দরজা ভাঙছি। ওরা সাইডে যাওয়ার পরে আজাদ গায়ের ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল। ওরা ভেতরে ঢুকতে ঢুকতে ততক্ষণ তানভীর সুমনাকে শেষ করে দিয়েছে। সুমনার নিথর দেহ বাসর ঘরে পড়ে রইল। পাশে মেশিন হাতে তানভীর বসে রইল। তানভীরের মা এবং ভাবি দৌড়ে এসে সুমনার নিথর দেহর পাশে বসলো। তানভীরের বাবা বলল, তুই যাই বলেছিস তাই করে দেখিয়েছিস। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি কি ভুল করেছিলাম আল্লাহই জানে। তোমাদেরকে হাজারবার বলেছি আমি মনিকে ভালোবাসি, বিয়ে যদি করাতে হয় মনিকে করাও। তোমরা আমার কথা শুনলে না। আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে আমার মনি নিজেকে শেষ করে দিয়েছে। তার রেখে যাওয়া চিঠিতে যদিও বা তার মৃত্যুর জন্য আমাকে দায়ী করেনি, কিন্তু